বাংলাদেশ জাতীয় দলে এখন পেসাররা খুব ভালো করছে। অ্যাজ আ পেসার আপনি যখন দেখেন যে মাত্র একজন পেসার বাংলাদেশ দল খেলাচ্ছে, সেটাও মুস্তাফিজুর রহমান, এবং ওয়েস্ট ইন্ডিজ দল 50 ওভার স্পিন বোলিং করাচ্ছে, সেটা আপনাকে কতটা কষ্ট দেয়? কারণ আমরা বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়াতে দেখছি সবাই বলাবলি করছেন যে বাংলাদেশ পেস অ্যাটাক এখন বিশ্বেরই অন্যতম সেরা। সেখানে ঘরের মাটিতে স্কোপ থাকার পরও এই পথে হাঁটাটা আপনাকে কীভাবে দেখেন? না, অবশ্যই, কারণ এটা একটা আমি বলবো যে সেটব্যাক ফাস্ট বোলারদের জন্য। কারণ আপনি যখন আপনার টিমে এত ভালো ভালো ফাস্ট বোলার আছে এবং তারা বেঞ্চে বসে আছে এবং আপনি সব স্পিনিং উইকেট দিয়ে আপনি খেলতে চাচ্ছেন, আসলে এই উইকেটটা আমাদেরকে কতটা হেল্প করছে। অনেকেই বলছে যে আত্মবিশ্বাসের একটা জায়গা থাকবে যদি আমরা ম্যাচ জিততে পারি, সিরিজ জিততে পারি। আসলেই কি আত্মবিশ্বাসের জায়গাটা আমাদের থাকবে? আপনি এই ধরনের উইকেটে ব্যাটসম্যানদের তো আসলে কনফিডেন্স লেভেলটা অনেক নিচে থাকে, কারণ তারা শর্টস খেলতে পারে না, তাদের অনেক বল খেলে অনেক কম রানের তাদের ইনিংসগুলো আমরা দেখতে পাচ্ছি, স্ট্রাইক রেট অনেক কম। সো এখানে আসলে আত্মবিশ্বাস, হ্যাঁ হয়তো বা আপনি টিম ম্যাচ জিতলে আপনি সবাই বলবে যে আমরা ম্যাচ জিতছি, কিন্তু আসলে এটা আপনি ফর দ্য লঙ্গার রান আমার মনে হয় না এটা কোনোভাবেই আমরা বেনিফিটেড হব। মঞ্জুর ভাই, আত্মবিশ্বাসের কথা বলছিলেন তাহলে ভাই, যেই জায়গায় ব্যাটসম্যানরা প্রপার ফ্লোতে ব্যাটিং করতে পারছেন না, পেসাররা তো একাদশেই নাই, স্পিনাররাও কি আসলে এখান থেকে আত্মবিশ্বাস পাবেন? কারণ তারাও জানেন যেই উইকেটে তারা খেলছেন সেখানে নিজেদের সামর্থ্যের চেয়েও উইকেটের অবদানটাই বেশি। আমি আপনাকে যদি স্টার্সে ফিরে যেতে বলি, আপনি আত্মবিশ্বাস শব্দটা বললেন না, আত্মবিশ্বাসটা কখন তলানিতে পৌঁছে আপনি দেখেন। গত 11 মাসে আমরা যে 16টা ওডিআই খেললাম, সেখানে আমরা মাত্র 3টা জিতেছি, 13টা হেরেছি। এখন যে 13টা ম্যাচ হেরেছি এর মধ্যে বিশ্বকাপে আমরা নিউজিল্যান্ড এবং ভারতের কাছে হেরেছি। এর বাইরে ওই 13টার মধ্যে বাকি যে 11টা ম্যাচ, এই 11টা ম্যাচ কিন্তু আমরা হেরেছি আফগানিস্তান, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ, যাদের সঙ্গে ভালো করেই কিন্তু আমরা আইসিসি যে ওডিআই র্যাঙ্কিংয়ে আমরা মিড টেবিলে ছিলাম, 5-6 নম্বরে ছিলাম, 7 নম্বরে ছিলাম। তো আলটিমেটলি এই টিমের সঙ্গে আমরা ধারাবাহিকভাবে খারাপ খেলছি বলেই কিন্তু আমরা এখন র্যাঙ্কিংয়ে 10-এ চলে গিয়েছি। তো আত্মবিশ্বাসটা তলানিতে ছাড়া আর কোথায় থাকবে? এবং সেখান থেকে কামব্যাক করার জন্য আপনি যদি মনে করেন যে আপনি সেই আবার আগের ফর্মুলায় ফিরে যাবেন, তাহলে এটা আসলে ভুল ডিসিশন। অর্থাৎ আপনি আবার পিছিয়ে গেলেন শুধুমাত্র ফলাফল দেখে। আপনি আপনার ক্রিকেটকে আবার পেছনে ধাবিত করলেন কিনা, আবার পেছন থেকে আপনি আবার সেখান থেকে গিয়ার আপ করতে চান কিনা, সেটা একটা প্রশ্ন জন্ম দিয়েছে যে এখান থেকে আসলে আবার সামনের দিকে কোনো সম্ভব নেই। আপনি একটু আগেই বললেন, তালাভাবে বললেন, তিনি নিজে একজন ফাস্ট বোলার ছিল, যে বাংলাদেশের ফাস্ট বোলাররা যখন পিক টাইম এনজয় করছে সে সময় দলীয় সাফল্যের কথা বিবেচনায় নিয়ে এসে তাদেরকে কাট করা হলো। উইকেটের কথা যদি আমরা বলি, আমরা জানি যে মিরপুরে স্লো উইকেটে খেলা হয়। টি20-র কথা যদি বলেন 130-140 রান হয়তো পার স্কোর। তারপরও ওয়ানডেতে বাংলাদেশ গেল 2টা ম্যাচ খেলেছে এই ধরনের স্ট্র্যাটেজি নিয়ে বা মনস্তাত্ত্বিকভাবে এগিয়েছে যে 200 রান করলে আমরা জিততে পারবো। এটা কি আগের উইকেটগুলোর চেয়েও খারাপ কিনা? কারণ আগেও কিন্তু আমরা দেখেছি অন্তত 250 রান করার একটা টার্গেট থাকতো। এখন আমরা দেখছি শুরু থেকে ব্যাটিংটা এমনভাবে হচ্ছে যে 200 ইজ আ সেফ স্কোর। অবশ্যই উইকেটের যেরকম অবস্থা তাতে দেখে মনে হচ্ছে যে 210-15 রান করলে আপনি একটা ভালো স্কোর, যেটাকে আপনি ডিফেন্ড করতে পারবেন। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এখানে যে আপনি এই ধরনের প্রিপারেশন নিয়ে আপনি যখন বড় দলগুলোর সঙ্গে খেলতে যাবেন, ইটস আ ব্যাটসম্যানস গেম, রাইট? আপনি ব্যাটসম্যানরা রান করবে, ব্যাটসম্যানদের আপনি যদি আগে ব্যাটিং করেন আপনার এমন একটা রান করতে হবে যেটা আমাদের বোলাররা ডিফেন্ড করতে পারে। আর আমরা যদি চেস করি আমাদের তাহলে এরকম একটা রান আমাদের চেস করতে হবে, বড় রান। সো আপনি এই ধরনের সিরিজে আপনি হেরে যান, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আপনি রান করেন কিংবা চেস করেন, আপনি ক্লোজ ম্যাচ হোক, তাহলে না আপনি আপনার স্ট্রেংথটা কি আপনি তখন বুঝতে পারবেন যে আমরা ট্রু উইকেটে আসলে, কারণ আমরা যখন আইসিসি ইভেন্ট খেলতে যাই ওইখানে কিন্তু পুরো ব্যাটসম্যানদের পরে উইকেট থাকে, বলারদের ফেভারে থাকে না। সো আপনার কিন্তু বলারদেরও আপনার এই ধরনের উইকেটে বল করার একটা প্রিপারেশন হয়ে যাবে। আপনি আজকে এত বড় টার্ন পাচ্ছে আমাদের স্পিনাররা এবং আমাদের ফাস্ট বলাররা সব বেঞ্চে বসে আছে, তো আমাদের বলারদের প্রিপারেশনটা কি হচ্ছে? কারণ আপনি আইসিসি ইভেন্টে যে কিংবা পরের সিরিজগুলোতে তো আপনি এরকম উইকেট পাবেন না, তখন তো আপনার স্কিলটা আসলে দেখা যাবে আপনি এতটা স্কিলফুল না যদি উইকেট এরকম হেল্প না থাকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.